আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে। ১৫ জুন সম্পূরক বাজেট পাশের পর শুরু হবে বাজেট আলোচনা। বিএনপি সংসদীয় দলের সভা শেষে এ তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি দমনেও আসছে নানা নির্দেশনা। পাশাপাশি চাঁদাবাজি, মাদক এবং জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানানো হয়। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাশ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপি সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি জানান ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যেই বাজেট পাশ করা হবে। সভায় শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রেজেন্টেশন দিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে তিনি বেশি প্রেজেন্টেশন দিতে পারেন নাই। তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই অসুবিধা তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। কর্মমুখী ও যুগ উপযোগী শিক্ষা নিশ্চিত করতে নতুন কারিকুলাম প্রণয়ন এবং প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালুর নির্দেশনার কথাও জানান চিফ হুইপ। সেই সঙ্গে হাম ও ডেঙ্গু প্রতিরোধ হাসপাতাল নির্মাণ এবং জনসেবার মান উন্নয়নে সরকারের গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। প্রাথমিক শিক্ষার ব্যাপারে বলেছেন যে একজন শিক্ষক একটি ট্যাব সেই হিসেব করে এবং হ্যাপি লার্নিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করা এবং মিড ডে মিল চালু করা। এবং মিড ডে মিল চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকে হামের ব্যাপারে তারা অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে এবং সব উপজেলায় হামের কার্যক্রম চলছে এবং হাম মোটামুটি একটা পর্যায়ে সীমিত হয়ে আসছে। এদিকে সংবিধান সংস্কারে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কার্যক্রম যথাযথ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানান হুইপ। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।